বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। দেখো আজকে শীতকালের প্রথম কুয়াশা পড়ছে, আরও কুয়াশা ছিল। আমি ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি করছি, সেই জন্য মিস করে গেছি। দেখো কত কুয়াশা পড়ছে, আর ওই যে দেখো তারের মধ্যে কতগুলো পাখি বসে আছে। কত সুন্দর সকালের একটা স্নিগ্ধ মনোরম পরিবেশ। আসলে গ্রামে না থাকলেই এই জিনিসগুলো খুব মিস করা হয়। তো তোমাদের কার কার এলাকায় কুয়াশা পড়ছে অবশ্যই কমেন্টে জানিও। সকাল দেখো কত মাছ নিয়ে আসছে, আর মামি এখানে করতেছে রান্না। আর ফারাজ দেখো গেছে পইরা পইরা একদম থাক, কিচ্ছু হয়েছে না। তোমার স্প্রের মাধ্যমে মাটি বেড়ে গেছে একদম। দেখো গ্রামের বিলের তরতাজা একদম কই, শিং, ট্যাংরা, তারপর পুঁটি, বাইম, একদম নদীর তরতাজা মাছ। তো মামি এখানে বানাইতেছে সকালবেলা লাউ শাকের ভর্তা, পাটায় বেটে। পাটায় বেটে ভর্তা কিন্তু অনেক মজা হয়। এই যে লাউ পাতা প্রথমে মরিচগুলো ভেজে তারপরে বাটছে, এখন পেঁয়াজ, লাউ পাতা, মরিচ সব একসাথে করে তারপরে আবার বাটবে। এই ভর্তা সকালে গরম ভাত দিয়ে খেতে যে কি মজা। তারপরে এখন আবার কি দিতেছো? মরিচ কম হয়ে গেছে। আমার তো মুখে পানি ফারাজ, এই তো ফারাজের মুখে পানি আয় পড়ছে। ও ফারাজ, তুমি কি লাউ শাক দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে চাও? তার মুখে পানি আয় পড়ছে দেখে আর মুখ দেখাইতে। তো বন্ধুরা আমি সকালবেলা স্কুলে চলে আসছিলাম, আর স্কুলে এখন টিফিন টাইম। দেখো সব বাচ্চারা মাঠে খেলা করতেছে, আবার কিছু কিছু বাচ্চা ক্লাসের মধ্যেও আছে। তো চলো দেখি ওরা এখানে কি করতেছে। এরা এখানে কি করতেছে? ড্রয়িং করতেছে। দেখি ওরা কি আঁকে। এই যে দেখো আরেকটা ঝালমুড়ি খাইতেছে, আর এই যে ও কত সুন্দর আঁকাইছে। এটা কি আঁকছে? সাবা। এই যে ও আঁকাইছে এটা। তারপরে এই যে আরও আঁকতেছে এখানে। ও মা, ও ঢাইকা রাখছে, দেখি কি আঁকা। ও দেখাবে না, লজ্জা পাইতেছে। আর ও কি আঁকতেছে এটা দেখি? খেজুর গাছ। ওই খেজুর গাছ আঁকতেছে। ওই যে আরেকটা খেজুর গাছ আঁকছে, পাথর। এখানে ক্লাস 3 আর 4 মিলানো আছে। আর এই যে আমার স্টুডেন্টরা আমার জন্য আজকে জলপাই নিয়ে আসছে পাকা পাকা। এই যে আমি একটা অলরেডি খায় শেষ করে ফেলছি, আর তার সাথে এই যে মরিচ লবণ মাখায় নিয়ে আসছে। আমি টক খাইতে পছন্দ করি দেখে তারা টক নিয়ে আসছে। আসলে এইগুলোই ভালো। তো বন্ধুরা এই তো এখন বাড়ি চলে আসতেছি, আর এটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। স্কুল ছুটি হয়ে গেছে। স্কুলের ভিডিও তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো এটা কেডা? এই পারাজ। পারাজ আমার আগে নিতে আসছে। পারাজ আর তার ফুফি আমার আন্টি। আর দেখো কি সুন্দর হলুদ, এগুলো আকাশি ফুল। এখানে শিয়াল থাকে রাতের বেলা। মাত্র স্কুল থেকে আসলাম, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলাম। এই যে দেখো এই ধান ক্ষেত সব শুয়ে গেছে বাতাসে। এটা পাইকে গেছে, 2-1 দিনের ভিতরেই কাটি দিবে। এটাই পাকছে, আশেপাশেও মোটামুটি আর কি এখনো পাকে নাই। এটাই পাকছে, কেটে দেবে। দেখো মুরগি ধান খেয়ে ফেলতেছে। এইখানে আমার মামাতো ভাই গাছ কেটে 1 বস্তা গাছ ভরে ফেলছে। যুগ কতটি বর্ষ গাছের সাথে? এই যে এগুলা কাইটা পরিষ্কার করে ফেলেছে। ফুল গাছটি কাটতেছে, ফুল গাছ খায় গরু? তেন বাইন্দা দাও, কাটা লাগে। যুগ ধরলে বুঝবা। তো রাস্তার ধারে সুন্দর ফুল গাছগুলো ছিল, গাছগুলা এগুলা এই যে আমার মামাতো ভাই সব কাইটা পরিষ্কার করে ফেলতেছে। আর কি পরিমাণ যুগ যে হইছে কি বলবো। এই পাশে গুলো কাটো, গাছে প্রচুর যুগে। যে 1 বস্তা এখানে কাটছে। আর এই ছাগল যাইতেছে ধান খেতে। ধান পাই যে পাইকে গেছে। ওই দিন রাতে একটু ঝড় বাতাস হয়েছে, ঝড় হয়েছে বাতাস। এই ক্ষেতের উপর দিয়েই মনে হয় ঝড়টা গেছে।
আশেপাশের ক্ষেত শোয় নাই, এই ক্ষেত পুরা শোয়। বন্ধুরা এই যে দেখো এক ঝুড়ি তালের আটি নিয়ে বসছি। এগুলো হচ্ছে আমাদের ময়মনসিংহের ভাষায় তালের আটি বলে। তো তোমাদের দেশের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানিও। এই যে আরও আছে, বস্তা ভরে রেখে দিছে। এই যে তালের আটি, এই যে এটাতে হচ্ছে কাটবো। তো চলো কেটে দেখাই এটার ভিতরে কেমন। তো বন্ধুরা এই যে দেখো কাটছি, একটু ময়লা পড়ছে, ময়লাটা পরিষ্কার করে তারপরে খাইতে হবে। এই যে আরও কাটছি, এই যে এখানে আরও কাটছি, এখন হচ্ছে এগুলো খাবো। তো এটা হচ্ছে এই তালের আটির ভিতরে হচ্ছে এই যে এরকম থাকে। এটা কিন্তু খাইতে খুব মজা। তোমরা কে কে খাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে দেখো কত বড় বড় আটি হয়েছে। এখন এই যে এই ঝুড়িতে যতগুলো আছে, এই যে চামিচ দিয়ে এটা হচ্ছে এরকম উঠিয়ে উঠে তারপরে আর কি খাবো। তো তোমরা এটা কে কে খাইছো অবশ্যই কমেন্টে জানিও বাবু। আর এই যে এখান থেকে তালের আটিটা তুললাম এখন। নাও ফারাজ, ফারাজ কিন্তু এগুলো খাইতে খুব পছন্দ করে। কেমন খাইতে ফারাজ? তো চলো আমিও খাই। তো দেখো বন্ধুরা আমরা কতগুলা খাইছি, আমি আর ফারাজে কাইটা এতগুলা খাইছি। আর এই যে এগুলা রয়েছে এগুলো হচ্ছে আগামীকাল খাবো ইনশাল্লাহ সময় পাই। বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।